نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه محمد मुस्तफ़ा तुम ही हो हबीबे पाक दर हो शफ़ीए आसिया मुश्किल कुशिया रोज़ महशर हो बलगुल उला बिकमालिही कशफ़त तुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लू अलैहि वालिही আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই কেমন আছেন? যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রাখলেন, সাইয়্যিদুল আইয়াম সাপ্তাহিক একটি শ্রেষ্ঠ দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদে আসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক যিনি দান করলেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
শুকরিয়া চিত্তে কালিমাতুশ শুকর আদায় করেছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে দরুদ আর সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব মানবতার যিনি মহান মুক্তির দিশারি, রহমাতাল লিল আলামিন সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে হচ্ছে জিলকদ মাসের চতুর্থ জুমা। এর পরের জুমাটাই হচ্ছে জিলহজ মাসের জুমা। না, আজকে চতুর্থ জুমা, এরপরে পঞ্চম জুমা হবে, এরপরে হবে জিলহজ মাস। জিলহজ মাসের অত্যন্ত দুইটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে, একটির নাম হজ আর একটির নাম হচ্ছে কোরবানি। দুটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় ইবাদত। বলা যায় দুটি পালন করতে গেলে আর্থিক প্রয়োজন হয়, ঠিক না বেঠিক? আর্থিক লেনদেনের পাশাপাশি, আর্থিক দানের পাশাপাশি আমাদের দুইটি পালন করতে গেলে আমাদের যেটি আগে করতে হয় সেটি হচ্ছে মনের কোরবানিও করতে হয়। তো আজকে আমি আপনাদের সামনে কোরবানির সম্পর্কে কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। কারণ কোরবানির পূর্বে অনেক মানুষ দুর্দুল্যমান অবস্থায় থাকে, এবছর কোরবানি করব কি না, এত টাকা পয়সা যাবে, থাক এবার না করি, পরের বার করব। এরকম অনেক নিয়ত নিয়ে মানুষ চিন্তায় পড়ে যায়। স্রেফ আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমি শুধু তুলে ধরব যে এই কোরবানির গুরুত্ব কী এবং ফজিলত কী, সংক্ষিপ্ত আকারে বলবো। তাই এদিক সেদিক না গিয়ে সরাসরি হাদিসের বর্ণনা এসে কোরবানির গুরুত্ব সম্পর্কে যদি আমি বলতে চাই, قال رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحين। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর অবস্থানকালীন সময়ে প্রত্যেক বছরেই কোরবানি করতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝতে পারলেন যে কোরবানি কতটা গুরুত্বপূর্ণ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছরেই, অর্থাৎ 10 বছরে প্রত্যেক বছরেই কোরবানি করতে পারে। তাহলে এটি বলা যায় নিঃসন্দেহে এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। প্রিয় হাজিরিন, কোরবানির ফজিলত আমি 5টি বর্ণনা করব যে কোরবানি করলে আমাদের লাভ কি। 1 নম্বর ফজিলত, তিরমিজি শরীফের হাদিস 1493 নম্বর হাদিস। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما عمل أو ما يوم النحر أحب إلى الله من أدراك الرام। কোরবানির দিন যে আদম সন্তান কোরবানি করে, এই কোরবানি করার চাইতে এত বড় ফজিলত কোরবানির দিন আর কোনো ইবাদত আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ বলেন। কি বললাম বলেন দেখি? কোরবানির দিন যে আদম সন্তান কোরবানি করে, এই কোরবানি করার যে গুরুত্বপূর্ণ ইবাদত,
এত বড় সওয়াবের কাজ শুধু ফরজ নামাজ বাদ দিয়ে এই দিনে আর এর থেকে উত্তম কোনো কাজ আল্লাহর কাছে গৃহীত হয় না। আল্লাহু আকবার বলেন। তাহলে নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ফজিলতপূর্ণ ইবাদত। আমাদেরকেও এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদতের মধ্যে শামিল থাকতে হবে। থাকবো তো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, দ্বিতীয় নম্বর ফজিলত সেটি হচ্ছে যেই পশু কোরবানি করবেন সেই পশুর শিং, পশম, খুর আল্লাহর দরবারে কিয়ামত দিবসে উপস্থিত হবে। সুবহানাল্লাহ বলতে বলেন না? তো উপস্থিত হয়ে তারা কি করবে? উপস্থিত হয়ে তারা আল্লাহর কাছে পেশ করবে, আল্লাহ তোমাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমাকে কোরবানি করেছে, অতএব আমরা তার মঙ্গল কামনা করতেছি। আল্লাহ তাকে তুমি মাফ করো, ক্ষমা করো, তাকে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। দলিল তিরমিজি শরীফ হাদিস, وإنما لتقدم قيامة يقرؤوننا وأشرائها وأسلافها। কোরবানির জানোয়ার তার পশুম, শিং এবং খুর নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহর সামনে উপস্থিত হয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা কষ্ট থাকার পরেও, তোমার বান্দার আর্থিক সমস্যা, টাকা নাই, পয়সা নাই, কিন্তু তোমার উপর ভরসা করে তোমাকে সন্তুষ্টি করার জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য বাড়িতে অনেক আপদ বিপদ আছে, এগুলোকে উপেক্ষা করে একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমাকে কোরবানি করেছে। অতএব তুমি তোমার বান্দাকে জান্নাতের মধ্যে দাখিল করে নিয়ে নাও। অপর আর এক বর্ণনা এসেছে, যে ব্যক্তি কোরবানি করবে, সেটা গরু হোক, ছাগল হোক, দুম্বা হোক, ভেড়া হোক, যেই বিষয়টায় কোরবানি করুক না কেন, এই যে সব, এই কোরবানি করা সবগুলো সাথে নিয়ে যে ব্যক্তিটা কোরবানি করবে আল্লাহর দরবারে ওই সবগুলো নিয়ে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেটা কোন দিবসে? কিয়ামত দিবসে, পুণ্যের দিবসে, যেদিন হিসাব নিকাশ আল্লাহ তাআলা নিবেন। সেই হিসাব নিকাশের দিনে আমরা আমাদের কোরবানিকৃত সবগুলো আল্লাহর কাছে উপস্থাপন করবো। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এটি গুরুত্বপূর্ণ না? এই হচ্ছে 3 নম্বরে গেল। অর্থাৎ 2 নম্বর হচ্ছে যে গরু শিং সহ নিয়ে যাবে। 3 নম্বর হচ্ছে সবগুলোর সাথে নিয়ে আমি আপনি সকলেই উপস্থিত হব আল্লাহর দরবারে। ওইটা দিয়েই আল্লাহ তাআলা, হতে পারে ওইটা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে ফজিলত, ওয়া ইন্নামা লা কওমিন বিমিকানিন ক্বাবলা আন ইয়াকা আলা ইলাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরবানির পশু জবাই করার সাথে সাথে জবাইকৃত পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বে, কে বললাম বলেন দেখি? কোরবানির পশুর জবাইকৃত, অর্থাৎ যে কোরবানিটা আমরা করব, যেই পশুটা কোরবানি করব, এই পশুটার রক্ত মাটিতে পড়ার পূর্বে ওই রক্ত আল্লাহর কাছে এক বিশেষ স্থান দখল করে নিয়ে নেবেন, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামত দিবসে আমাদেরকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কোন বিষয়টা আল্লাহর কাছে যাবে? রক্তটা মাটিতে পড়ার পূর্বে ওই রক্তটা আল্লাহ তাআলা অটোমেটিক্যালি নিয়ে নেবেন এবং এক বিশেষ স্থান সেই রক্তটা
আল্লাহর কাছে স্থান দখল করে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই হচ্ছে 4 নম্বর ফজিলত। 5 নম্বর ফজিলত হচ্ছে, যে ব্যক্তি কোরবানি করলো তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা। অর্থাৎ সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি? এক বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। এই কুরবানিটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা। কোরবানি হচ্ছে ওই জিনিস যে কোরবানির পশুর যতগুলো পশম, যতগুলো লোম আছে, সেই লোম সমপরিমাণ আল্লাহ তাআলা যতগুলো লোম আছে ততগুলো সওয়াব নেকি আমাদের আমল নামায় আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোনোদিন কোনো কোরবানির পশু ক্রয় করে নেওয়ার সময় কেউ কখনো কোনো অবস্থায় পশম গণতে পেরেছেন? কতগুলো আছে লোম গণতে পেরেছেন? তাহলে চিন্তা করে দেখেন কত লক্ষ লক্ষ কোটি কোটি সব আমাদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না? তাহলে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ কোরবানি থেকে আমাদের পিছপা হওয়ার কোনো আর সুযোগ আছে? নাই। আরেকটি ফজিলত আপনাদের সামনে বর্ণনা করি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, তুমি যে কোরবানি করো এই কোরবানির ফজিলত কি? ফাইন্না লাকি ইয়ালিকাম قتله تقتل من الدار فهو لك ما أسلك من ذريته। কোরবানির পশুর রক্তের ফোঁটা জমিনে পড়ার পূর্বে যে ব্যক্তিটা কোরবানি করতেছে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, রক্তটা জমিনে পড়ার পূর্বে ওই ব্যক্তিটার গুনাহগুলো আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? রক্ত মাটিতে পড়ার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার কোরবানি করার কারণে সমস্ত জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে দেন। তাহলে বলেন দেখি এই কোরবানি থেকে আমাদের এই পিছপা হওয়ার আর কোনো সুযোগ আছে নাকি? নিষ্পাপ হিসেবে একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। অপর আরেক বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রক্তটা তো বিশেষ স্থান দাখিল করবে, ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোরবানির পশুর প্রত্যেকটা রক্তের ফোঁটা বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় একটি একটি করে নেকি সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমল নামায় দান করে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই হচ্ছে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কোরবানির ফজিলত বর্ণনা করলাম। তাহলে আমরা আর কখনো কোনো অবস্থায় যারা হীনমন্যতায় ভুগতেছি, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি, এবছর কোরবানি করব কিনা, টাকা পয়সা তো নাই, থাক এবছর না করি, এইরকম মনোভাব নিয়ে যারা আছি, এই ওয়াজ শোনার পরে আমার তো মনে হয় আর আপনার এই মনোভাব থাকা দরকার নাই। কারণ এতগুলো ফজিলত একটা বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা দান করছেন। আমরা যদি এই ফজিলত থেকে বঞ্চিত হই, আমাদের মতো আর দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নাই। ঠিক না বেটিকে? আরো জোরে বলেন। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের সমস্যা থাকবেই। সমস্যা থাকাটাই স্বাভাবিক, অভাব থাকাটাই স্বাভাবিক। আপনার হয়তো বা 2-1 বিঘা জমি আছে, আপনি একটু অভাবে পড়ে আছেন, আপনি
চিন্তা করলে দেখবেন, লক্ষ্য করলে দেখবেন যাদের কোটি কোটি টাকা আছে ওই সময়তে 2 টাকাও খুঁজে পায় না, 2 টাকা দেওয়ারও সুযোগ পায় না, কারণ ওই সুযোগ আল্লাহ তাআলা তাকে দেয় নাই। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। প্রত্যেকটা মানুষের কষ্ট থাকবেই। এটাকে যাচাই করার জন্য আপনি একটা কাজ করবেন, আপনি আপনার কষ্টের কথাগুলো একজন মানুষকে বলবেন। তো যখন বলবেন ওই মানুষটা তখন ওর কষ্টের বর্ণনা শুরু করে দিবে। তো এক পর্যায়ে যখন ওই মানুষটার কষ্ট আপনি শুনবেন, আল্লাহর কসম আমি আপনাকে বলতেছি, দেখবেন যে আপনি ওর কষ্টের কথা শোনার পরে আপনি আল্লাহর কাছে মানে শুকর করতে বাধ্য হবেন যে ওর থেকে আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছেন। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আপনি চিন্তা করে দেখবেন, এই বিষয়টা ভেরিফাই করে দেখবেন, যাচাই করে দেখবেন। প্রত্যেকটা মানুষের কষ্ট আছে, প্রত্যেকটা মানুষের সমস্যা আছে। দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ। এটা থাকাটাই স্বাভাবিক। অর্থাৎ যার সংসার আছে, যার পরিবার আছে, প্রত্যেকটা তার সমস্যাও আছে। মাথা আছে যার, ব্যথাও আছে তার। যার মাথা নাই তার ব্যথাও নাই। ঠিক না বেঠিক? আরো জোরে। পরিবার আছে, আপনার সমস্যা থাকবেই। এই সমস্যাগুলো ভেদ করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি আপনি সকলেই কোরবানি করার জন্য নিয়ত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের নিয়তগুলোকে কবুল আর মঞ্জুর করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, কোরবানি করার পূর্বে আমাদেরকে 4টি কাজ করতে হবে। কি বললাম বলেন দেখি? কোরবানি করার পূর্বে আমাদের সকলকে 4টি কাজ করতে হবে। তার মধ্যে 1 নম্বর কাজ, আমাদেরকে আগে নিয়ত করতে হবে। 2 নম্বর হচ্ছে এই যে কোরবানি করব, কোরবানি করার অর্থটা, সহজ কথায় টাকাটা হালাল টাকা হতে হবে। 3 নম্বর হচ্ছে শরীয়ত মোতাবেক এই কোরবানিটা করতে হবে। 4 নম্বর হচ্ছে রিয়া মুক্ত কোরবানি করতে হবে। আচ্ছা বলেন দেখি, আমরা কোরবানি করার সময় এই 4টার সঙ্গে সংযুক্ত আছি না? অনেকেই হালাল হারাম বিবেচনা না করে হারাম টাকা দিয়ে কোরবানি করি। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। শরীয়ত মোতাবেক ধারি না। কিভাবে শরীয়ত আপনার কাছে চেয়েছে কোরবানিটা, সেটা আমরা ধারি না। আমরা অনেকেই নিজের খেয়াল খুশি মতো কোরবানি করি। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এরপরে সর্বশেষ যেটা আছে, রিয়া মুক্ত ইবাদত, রিয়া মুক্ত কোরবানি করতে হবে। অনেক মানুষের ধ্যান ধারণা আছে, আল্লাহ মাফ করুক, যে মানুষকে দেখানোর জন্য ঢোল পিটায় 2-5 জন বসলেই যে মানুষটা কম টাকা দিয়ে কিনছে ওই মানুষটার সামনে যে বলে, কত টাকা দিয়ে গরু কিনছিস? ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। তো যদি বলে 40,000 টাকা, আমি 60,000 টাকা, 70,000 টাকা দিই। অর্থাৎ এটা জাহির করার জন্য চেষ্টা করে, রিয়া যুক্ত ইবাদত করার চেষ্টা করে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এগুলিকে পরিহার করতে হবে। তো কোরবানি করার পূর্বে কয়টি কাজ করতে হবে আমাদেরকে? জোরে বলেন। 4টি। 1 নম্বর হচ্ছে নিয়ত করতে হবে। সম্মানিত প্রিয় হাজিরিন, নিয়ত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্যই আপনারা সকলেই জানেন, সহিহুল বুখারী অর্থাৎ বুখারী শরীফ নামে একটি হাদিস গ্রন্থ আছে না? অনেকেই জানি। এই হাদিস গ্রন্থের সর্বপ্রথম যে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আর সেটি হচ্ছে নিয়ত সম্পর্কে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নিয়ত এমনই একটি জিনিস, যে বিষয় আপনি নিয়ত করবেন ওই কাজটির অর্ধাংশ হয়ে যায় নিয়তের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নির্ভরশীল হয় নিয়তের উপর। আপনি নিয়ত করেন, আল্লাহ চায় অবশ্যই আপনার এই নিয়তকে আল্লাহ তাআলা সমাধান দিবেন, সাকসেসফুল করে দিবেন। কিন্তু আপনার যদি নিয়তেই নড়বড় হয়, এইবার কোরবানি করব কি না, আচ্ছা দেখা যাক ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ না বলে অনেকেই বলে দেখা যাক, নিয়ত ঠিক মতো করতে পারি না। আর এই জন্যই কোরবানি থেকে আমরা বিভিন্ন ইবাদত থেকে আমরা পিছপা হয়ে যাই। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এই জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, নিয়ত করতে হবে। মানুষকে দেখানোর প্রবণতা
আমাদেরকে বন্ধ করতে হবে, তাহলে এই কোরবানিটা আল্লাহর দরবারে আমাদের কবুল হবে। আর নিয়ত একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য নিয়ত করতে হবে। এই জন্য আমাদেরকে যখন আমরা অংশীদার অর্থাৎ ভাগ করে কোরবানি দিই, অর্থাৎ 7 ভাগে 5 ভাগে 4 ভাগে যেসব মানুষের সঙ্গে আমরা কোরবানি দিচ্ছি, এই সব মানুষের নিয়ত সম্পর্কে আগে জানা উচিত। কারণ নিয়ত এমন একটি জিনিস, আপনি যে 7 জন মানুষ মিলে কোরবানি দিলেন, 6 জনের নিয়ত ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু একজনের নিয়ত ছিল গোস্ত খাওয়ার জন্য। ওই 7 জনের কোরবানিটা আল্লাহর দরবারে বৃথা হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। এই জন্য নিয়ত হতে হবে একমাত্র খালিস মুখলাস, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আমাদের সকলের কোরবানিগুলো আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। এখানে একটা প্রশ্ন আসে, সেটি হচ্ছে যে একটি পশুতে কতজন শরিক হয়ে কোরবানি করতে পারবে? এখন আরেকটা বিষয়, প্রশ্ন অনেকেরই ঘুরপাক খায় যে 7 ভাগে কোরবানি করা যাবে কি না, এরকম একটা প্রশ্ন আসে না? আসে। বর্তমান সময়ে এটাই সমাধান দেওয়ার আগে একটি কথা বলি, এটি হচ্ছে একটি ইখতিলাফি মাসআলা, অর্থাৎ ফিকহি গ্রন্থের একটি মাসআলা। মুফাসসিরগণ বর্ণনা করেন যে 7 ভাগে কিংবা শরী অর্থাৎ সকলেই অংশগ্রহণ করে, 7 অংশে অংশগ্রহণ করে কোরবানি দেওয়া জায়েজ আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। অর্থাৎ আমরা 7 ভাগে একটা কোরবানি দিতে পারবো। কিন্তু এখানে একটা বিষয় আমাদের অনেকেই ভুল করে থাকি, তো দেখা যায় যে টাকা নাই, 6 জন দিয়েছি 6টা ভাগ, আরেকজনের টাকা হচ্ছে না, আরেকজনকে মিলাইছি, 2 ভাগ মিলে 1 ভাগ নেয়, আছে না? এরকম আছে। অর্থাৎ অর্ধেক অর্ধেক করে নেয়, এটা করা যাবে না। একটা কমপক্ষে একটা নাম দিতে হবে। এই বিষয়টা আমাদের সজাগ থাকতে হবে। এই যে 7 ভাগে কোরবানি করার দলিল তিরমিজি শরীফ 1502 নম্বর হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে। হুদাইবিয়ার যুদ্ধের সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমরা যুদ্ধের সময় 7 জন মিলে একটা উট আল্লাহর দরবারে কোরবানি করেছিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে আমরা 7 ভাগে কোরবানি দিতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু এই অংশীদারগুলো নির্বাচন করার পূর্বে আমাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে ওর টাকার উৎস কোথায়, সুদের উৎস না হারাম উৎস না হালাল উৎস। সুদারুর সাথে গরু কোরবানি দিলে আপনার কোরবানি কবুল হবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যারা হারাম উপায়ে টাকা উপার্জন করে তাদের সাথেও কিন্তু কোরবানি করা কবুল হবে না। এই জন্য অংশীদার সিলেকশন করার ক্ষেত্রে অবশ্যই আগে আমাদেরকে অংশীদার সম্পর্কে, অংশীদার টাকার উৎস সম্পর্কে আমাদের জানার প্রয়োজনীয়তা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন প্রশ্ন আসতে পারে যে কার ওপর কোরবানি ওয়াজিব? সকলের ওপর কোরবানি ওয়াজিব না নির্দিষ্ট কোনো মানুষের উপর কোরবানি ওয়াজিব? এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 10ই জিলহজের শুবে সাদেক থেকে 12ই জিলহজের সন্ধ্যা পর্যন্ত কোনো মানুষের কাছে, সুস্থ মস্তিষ্কের অধিকারী মানুষ, বালেগ এবং মুসলমানের ওপর, অর্থাৎ এই সমস্ত মানুষের উপর যে মানুষগুলো 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপের মালিক, অর্থাৎ সমপরিমাণ টাকার মালিক। সহজ কথায় বলতে গেলে বর্তমান সময়ে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপের বর্তমান মূল্য হচ্ছে সর্বোচ্চ যদি বলি 88,000 কিংবা 85,000 কিংবা 80,000, ধরে নিলাম 90,000। এই সমপরিমাণ যদি কোনো মানুষের কাছে টাকা থাকে আর স্থায়িত্ব হচ্ছে
10 জিলহজ থেকে নিয়ে 12 জিলহজ পর্যন্ত তার কাছে যদি থাকে, তাহলে ওই সম্পদ থেকে তাকে আল্লাহর রাস্তায় কোরবানি করা ওয়াজিব আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহর জোরে বলেন। এখন এইরকম টাকার মালিক তো আমরা বলা যায় কম বেশি সকলেই আছি। এরপরে আবার প্রশ্ন আসে, এটাও যদি কারো কাছে না থাকে সে কি কোরবানি করতে পারবে না? অবশ্যই পারবে। কারণ কোরবানি হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত, ইবাদত। সেও যদি কোরবানি করে আল্লাহ তাআলা তাকেও সেই ফজিলত দিয়ে দিবেন। সুবহানাল্লাহর জোরে বলেন। তাই আমরা যারা হীনমন্যতায় ভুগতেছি, যারা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি কোরবানি করব কি না, সকল প্রকার হীনমন্যতা, সকল প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছুড়ে দিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানির নিয়ত করতে পারি না? জোরে বলেন, করতে পারি না? ইনশা হইল না? ইনশা আপনি নিয়ত করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার কবুল করবে ইনশা আল্লাহ তাআলা। সকলের নিয়তগুলো কবুল আর মঞ্জুর করুক সকল বলে আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করেন। আমি আমার সংক্ষিপ্ত অগোছালো কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।